আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি সার্চ টেকনিক। অলরেডি কিন্তু আমরা লিনিয়ার সার্চ টেকনিক কিন্তু এর আগে দেখে নিয়েছি। আমাদের প্লেলিস্ট যারা সিকোয়েন্সিয়াল তোমরা ফলো করছো ডেটা স্ট্রাকচারে, তোমরা কিন্তু অলরেডি দেখতে পাবে আমাদের লিনিয়ার সার্চ হয়ে গেছে। যারা এখনো এই আইডিয়াগুলো গ্রিপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো কিন্তু দেখতে পারো। তো প্রথমে আমাদের যখন কথা বলবো যে বাইনারি সার্চ টেকনিকের, বাইনারি সার্চ টেকনিক শুরু করার আগে মানে এই যে সার্চিং যে লজিকটা, মানে আমাদের ডেটা আমাদের একটা অ্যারের মধ্যে প্রেজেন্ট আছে কিনা, তাই এই যে লজিকটা শুরু করার আগে বাইনারি সার্চের একটা প্রিরিকুইজিট আছে, মানে আমাদের আগাম দরকার বলতে পারো বাংলা ভাষায়, যে এটা না থাকলে আমরা এই সার্চিং লজিক কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো কি প্রিরিকুইজিট বলছে অ্যারেটা কিন্তু তোমাদের সর্টেড থাকতে হবে, নয় অ্যাসেন্ডিং নয় ডিসেন্ডিং এ তোমাদের অ্যারেকে সর্টেড থাকতে হবে। যদি এরকম সর্টেড ডেটাকে তোমাদের সার্চ করার যদি গল্প থাকে যে ডেটা সর্টেড রয়েছে, এবার তুমি সেখান থেকে সার্চ করে বলো আছে কিনা, তখন আমরা বাইনারি সার্চ টেকনিক ইউজ করি। কেন কি এটা অর্ডার অফ এন, মানে সরি অর্ডার অফ লগ এন, মানে আমাদের যদি এলিমেন্ট এন খানা হয় তাহলে এন এর হাফে আমাদের কাজ করে দেবে, মানে হাফ অফ দ্য অ্যারেকে সার্চ করেই বলে দেওয়া যাবে যে এলিমেন্টটা প্রেজেন্ট আছে কিনা। এই হচ্ছে বেসিক আইডিয়া। কি বললাম, ক্লিয়ার হয়েছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো কিভাবে কাজটা হয়, কিভাবে আমাদের হাফ অফ দ্য এলিমেন্টকে মানে অ্যারের 50% এলিমেন্টকে চেক করে তুমি বলতে পারবে। এই সার্চিং লজিকটা এমনভাবে ডেভেলপ করা রয়েছে বা বানানো রয়েছে বলতে পারো যে তুমি 50% অ্যারেকে দেখেই বলে দিতে পারবে যে এলিমেন্টটা আছে কিনা। তোমাকে পুরো এন এলিমেন্ট তোমাকে দেখতে হবে না, বলেই এর টাইম কমপ্লেক্সিটি বলা হয় অর্ডার অফ লগ এন। লগ এন মানে লগ বেস টু এন বলতে পারো, যা এন এর ভ্যালু হবে তার হাফ হয়ে যাবে তোমার সার্চিং টাইম হয়ে যাবে। এই হচ্ছে বেসিক গল্প। তো হাফ মানে অনেকটাই বেশি। আমরা যদি লিনিয়ার সার্চ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, এই জন্য এর থেকে কিন্তু একটা ভালো অ্যালগরিদম। বাট এর প্রিরিকুইজিট কি বলছে, যেটা কিন্তু কোনো একটি অর্ডারে শর্ট থাকতে হবে, নয় অ্যাসেন্ডিং নয় ডিসেন্ডিং অর্ডার। এবার চলে আসি, এবার জিনিসটা বোঝাবো। এই হচ্ছে অ্যারেটা, দেখে নিয়েছো তোমরা, এই অ্যারেটা ইউজার তোমাকে দিয়েছে, ভালো কথা। এবার তোমাকে এই সার্চ এলিমেন্টগুলোর উপর আমি একটা এক্সাম্পল তোমাদের ফিট করবো, করে তোমাদের বোঝাবো কি বলছে। তাহলে ফার্স্ট যে সার্চ এলিমেন্টটা দেখো না, 20 কে আমি এক্সাম্পলে নিয়েছি। এর অ্যালগরিদম শুরু কিভাবে হবে, প্রথমে অ্যালগরিদমটা ভালো করে একটু দেখে আসি, তারপর আমরা এটাকে এক্সাম্পলে রাখবো। অ্যালগরিদম শুরু এইভাবে হচ্ছে। প্রথমে ছবিটাই দেখি যে আমরা কিছু পয়েন্টিং এলিমেন্ট রাখছি, এরকম লো বলে একটা পয়েন্টিং এলিমেন্ট, যে ইনিশিয়ালি জিরোথ ইন্ডেক্সকে পয়েন্ট করছে, মানে এটাকে লো বলে আমরা বুঝছি। আর যে আমাদের n-1, এন যদি আমাদের সাইজ অফ দ্য অ্যারে হয়, n-1 খানে ইন্ডেক্স আছে, যেটা আমরা হাই বলে বা এইচ দিয়ে কোনো একটি ভেরিয়েবল দিয়ে পয়েন্ট করছি। লোকে এল বলতে পারো আর হাইকে এইচ বলতে পারো। এবার আমরা এই মিড বলে একটা ভেরিয়েবল পয়েন্ট করবে, তাকে ক্যালকুলেট করতে হয়। তার অ্যাকচুয়াল ফর্মুলা কি আছে, মিডের ফর্মুলা হচ্ছে এল প্লাস হাই মাইনাস লো বাই টু। অনেক লোকেরা অনেক বইতে অনেক রকম ফর্মুলা ইউজ করে, কেউ করে হাই মাইনাস লো বাই টু, অনেক ভাবে হতে পারে, এরকম কোনো বিকল্প কোনো ব্যাপার নেই। মোটামুটি এটা স্ট্যান্ডার্ডাইজ ফর্মুলা বলতে পারে, এটাকে ইউজ করবে। এ লো প্লাস হাই মাইনাস লো বাই টু। তাহলে এখানে আমাদের ফার্স্ট স্টেপে কি হবে, ইনিশিয়ালি এল এর ভ্যালু 0, হাই এর ভ্যালু 9, ঠিক আছে, যেটা আমরা n-1 হিসেবে বুঝি। তারপর আমরা কি করবো, 0 মানে লো এর ভ্যালু 9 - 0 হয়ে যাবে হচ্ছে আমাদের 9 হয়ে গেল। 9/2 করলে আমাদের যেহেতু ইন্টিজার পোর্শনে আমরা ডিভিশন করছি, তাহলে আমরা 4 পাবো। তাহলে 0 + 4 হয়ে যাবে 4। তাই জন্য দেখো মিড কিন্তু আমাদের 4 নামক ইন্ডেক্সে পয়েন্ট করছে। এইটা প্রথমে করে নেবো। করার পর এবার আমাদের অ্যালগরিদম শুরু হবে। কি বলছি, যত পর্যন্ত ওয়াইল লুপে আমাদের চলছে, এল যত পর্যন্ত লেস দ্যান ইকুয়াল টু এইচ, মানে লো যত পর্যন্ত হাইয়ের থেকে ছোট বা ইকুয়াল, ততক্ষণই কাজটা হবে। কি বললাম, লো যে আমাদের পয়েন্টিং ভেরিয়েবলটা দেখতে পাচ্ছ, যে আরে 0 কে পয়েন্ট করছে, আর হাই তোমাদের n-1 ইন্ডেক্সে পয়েন্ট করছে, যত পর্যন্ত লো হাইয়ের থেকে ছোট থাকবে তত পর্যন্তই কাজটা হবে। এই হচ্ছে বেসিক গল্প। প্রথমে ঢুকেই আমরা এই যে মিডটা বাইরে ক্যালকুলেট করে তোমাদের বললাম, তো এটা কিন্তু আমরা ওয়াইল লুপের মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা করব, ঠিক আছে, হয়ে গেল, পেয়ে গেছি মিড। এবার আমরা কি চেক করব, যদি অ্যারের যে মিড ইন্ডেক্সটা পেলাম, যেটা 4 পেলাম আমরা, সেখানে তার যে ভ্যালুটা আর কি এর ভ্যালু যদি সমান হয়, আমরা কি করব, একটা ফ্ল্যাগ ইউজ করব, তার ভ্যালুটাকে 1 সেট করে আমরা যে ইন্ডেক্সটা পাওয়া গেল, সেই যে ইন্ডেক্সটা মানে মিডের যে ভ্যালুটা, আমরা এটা স্টোর করবো একটা কোনো একটা ইন্ডেক্স ভেরিয়েবলের, আর ব্রেক করে বেরিয়ে যাবো। তাহলে এখানে ফ্ল্যাগ গল্পটা কি, ফ্ল্যাগ কিন্তু একটা ডিসিশন ভেরিয়েবল। তো ইনিশিয়ালি বলতে পারো আমাদের ফ্ল্যাগের ভ্যালু আমরা 0 রেখেছিলাম, বোঝার জন্য যে এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়নি। 0 মানে নট ফাউন্ড, আমি এনএফ লিখলাম নট ফাউন্ড, আর যদি 1 আমি সেট করি তার মানে ফাউন্ড, মানে এটাই আমাদের ফ্ল্যাগের গল্প থাকে। আমরা ডিসিশন নিই ওয়েদার এটা পাওয়া গেছে কিনা, এই হচ্ছে বেসিক আইডিয়া। তো যদি পাওয়া যায় তাহলে ইন্ডেক্সটা আমি সেভ করলাম, নাহলে ব্রেক করে দিলাম। এইটা হচ্ছে ফার্স্ট। তো দেখো আমরা যে 20টার কথা এক্সাম্পলে রাখলাম, 20 কি পাওয়া গেছে, যদি আমাদের এক্সাম্পল সার্চ এলিমেন্ট হয় 20, বাট এখানে কিন্তু 20 পাওয়া যায়নি, তাহলে কি করবো, আমাদের এটা তো ডাইরেক্ট বলে দিল, যদি পাওয়া যায় তো বলে দেবো, তাহলে কিন্তু পাওয়া যায়নি, তো কি করবো, দেখো এর পরের পোর্শনটা দেখো, এলসি। এবার আমরা চেক করবো যে অ্যারে যে মিডে যে ডেটাটা রয়েছে সে কি এর থেকে বড় না ছোট চেক করবো। কি বললাম, বোঝা গেছে? প্রথমে চেক করলাম গ্রেটার দ্যান কিনা, মানে আমার যে কিটা পেলাম, এই যে কিটা বড় না ছোট,
মানে এআর আর মিডে 50 আছে, আর এখানে আমাদের কিতে কি আছে 20 আছে। তাহলে আমরা যদি এই সিচুয়েশনে দেখি, তাহলে এখানে আমাদের 50 হচ্ছে, এখানে 20, তাহলে এটা 50 এটা 20, তাহলে কি এটা ট্রু হচ্ছে? 50 হ্যাঁ ট্রু হচ্ছে, 50 তো বড়, এটা বড় 20 থেকে, তাহলে এটা ট্রু হচ্ছে কন্ডিশনটা। ট্রু হলে ভেতরে ঢুকলে কি হবে দেখো, হাই ইজ ইকুয়াল টু মিড -1, মানে এই যে হাই যে পয়েন্টারটা যে 9 পয়েন্ট করেছিল তুলে এনে কি করবো মিড -1 মানে 3 পয়েন্ট করিয়ে দেবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে বেসিক গল্পটা। তাহলে এরকম কোনো সিচুয়েশন আসতে পারে যেখানে ধরে নাও আমি যদি 90 কে যদি সার্চ করতে যেতাম, তাহলে এরকম সিচুয়েশন আসতে পারে। তাহলে কি দেখো, আমি যদি ধরে নাও সার্চ এলিমেন্ট 90 রয়েছে, তাহলে এখানে গল্পতে আসে ধরে নাও সার্চ এলিমেন্ট 90, তো প্রথমত মিডে পাওয়া যায়নি, এটা তো ক্লিয়ার ব্যাপার, মিডে 50 রয়েছে, পাওয়া যায়নি। এবার আমরা নিচে চলে আসি, তাহলে আমাদের এই লুপটা কিন্তু খাটবে না, কারণ 90 এই 50 আমাদের কখনোই কিন্তু গ্রেটার দ্যান 90 না। তাহলে এখানে ফলস হয়ে গেল, ফলস হলে পরে চলে আসবে। এটা নর্মাল এলসও লিখতে পারো, আমি এলসি দিয়ে বোঝানোর জন্য বলেছি। তো সেই সূত্রে এখানে 50 হবে, এখানে 90, এটা ট্রু হচ্ছে। দেখো 50 ছোট, 90 থেকে, তাহলে এটা ট্রু হলো। ট্রু হওয়া মানে আমরা এই যে লোকে তুলে আমরা মিড +1, মানে এখানে আমরা লো নিয়ে আসবো। তাহলে আলটিমেটলি কথাটা কি করলাম, এই যে অ্যালগরিদমটা পড়ে তোমাদের কি বুঝলে তোমরা? আলটিমেটলি আমরা একটা মিড ফর্মুলা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখলাম সেখানে পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তো ভালো, বলে দেবো পেয়ে গেছো। আর না হলে চেক করবো যে মিডে যে এলিমেন্টটা আছে সে তোমার কি এর থেকে বড় না ছোট, এটা আমার কম্পারিজন করতে হবে। যদি দেখো এই 50টা যে কি এলিমেন্ট তোমাকে দেওয়া রয়েছে সে কি এলিমেন্টের থেকে যদি বড় হয়, ধরো না 90 এখানে লিখলাম, এই 50টা যদি বড় হয়, বড় হওয়া মানে কি, তাহলে মানে কিটা আমার কোনো এই হাফে আছে, মানে লোয়ার হাফে আছে। যদি 50 যদি তোমার মানে আমাদের কি এলিমেন্টটা, মানে এই যে মিডের মধ্যে যেটা পেয়েছো, মিড এলিমেন্ট যেটা রয়েছে এ যদি তোমার কি থেকে বড় হয়ে যায়, তার মানে আমাদের এই হাফে কিন্তু এটা কিন্তু পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? যদি আমাদের 50 ছোট হয়ে যায় কি এলিমেন্ট থেকে, তার মানে আমাদের এই হাফে ডেটা থাকবে। এই জন্য আমি প্রথমে কি বললাম, যে হাফ অফ দ্য অ্যারেকে চেক করে বলে দেওয়া যায় যে আমাদের ডেটা আছে কি নেই। আমাদের পুরো অ্যারে চেক করতে হবে, মানে শর্টেড রয়েছে না, তাই তো হবে। তাহলে আমরা একটা জায়গায় গিয়ে দেখলাম যে আমি জানি যে সব সিকুয়েন্সিয়াল জ্যাক যদি থাকে, মানে শর্টেড থাকে, নয় আমি একদিকে যাবো, নয় বাঁ দিক যাবো, নয় ডান দিক যাবো, নয় এটা লেফট হ্যান্ড সাইডে পাওয়া যাবে, নয় রাইটে পাওয়া যাবে। তো এই কনসেপ্টটাই কিন্তু আমাদের বারবার ধরে করতে হবে। তো কোন একটি এক্সাম্পল দিয়ে দেখো, যে আমি যদি 20 রাখি, তাহলে হাই এখন 3 তে, আবার আমরা এখান থেকে ওয়াইলে চেক করবো, এখন 0 আর এখানে 3 আছে, লেস দেন হলে আবার আমাদের ক্যালকুলেট করতে হবে মিড মোটামুটি এরকম 0 + 3/2 করলে কত হয় 1.5, মানে এখানে আমাদের পাবো মিড। আর ফের চেক করবো মিডে কি পাওয়া গেছে, দেখো মিডে পাওয়া গেল। এরকম না পাওয়া গেলে সেম আমাদের আবার চেক করবো বড় না ছোট, এইভাবে জিনিসটা চলতে কন্টিনিউয়াসলি থাকবে। মানে আলটিমেট কথা হচ্ছে আমাদের অ্যালগরিদম কি বলছে, যে আমরা মিড যে ফর্মুলা দিয়ে মিডকে ক্যালকুলেট করবো, ইনিশিয়ালি লো আর হাইকে সেট করেছি, লোতে আর হাইতে, ওখান থেকে আমাদের মিড ক্যালকুলেট করলাম। মিড ক্যালকুলেট করে দেখলাম আদৌ কোন হাফে আছে। মিডে যদি পাওয়া যায় ভালো, আর মিডে না পাওয়া গেলে চেক করবে লোয়ার হাফ না আপার হাফে আছে। যদি লোয়ার হাফে থাকে তাহলে আমাদের কি হবে, হাই চলে আসবে মিড -1-এ, যদি আপার হাফে থাকে লো চলে আসবে মিড +1-এ, মিড থেকে ছেড়ে দেবো আমরা। এইভাবে কিন্তু অ্যালগরিদমটাকে অ্যাপ্রোচ করতে হবে। এইভাবেই তোমরা কিন্তু চলতে থাকো, যত পর্যন্ত তোমাদের লো যত পর্যন্ত হাইয়ের থেকে ছোট থাকবে তত পর্যন্ত কাজটা হবে। এইভাবেই কিন্তু আমরা শর্টিং কিন্তু করে ফেলবো। পেছনে মাথায় কোডটা দেওয়া রয়েছে, কিভাবে করবে তার নর্মালি কোডটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যেখানে আমাদের কিছু এলিমেন্ট নিচে, যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগ ভেরিয়েবল, আর হাই লো মিড ইনিশিয়ালাইজ করে নিয়েছি। অ্যারে সাইজ আমরা ইউজার থেকে নিয়েছি, যেটা আমি সেই হিসাবে অ্যারে বানিয়েছি। এখানে আমাদের ওয়ান কাইন্ড অফ বলতে পারো রান টাইমে অ্যারে ক্রিয়েট হচ্ছে, ব্র্যাকেটে এন যেহেতু দিয়েছি, স্ট্যাটিক আমরা অ্যারে বানাইনি, এটা ওয়ান কাইন্ড অফ ডাইনামিক অ্যারে বলতে পারো। এখানে আমাদের এলিমেন্টগুলোকে আমরা ইনপুট নিয়ে নিয়েছি, ভালো কথা। এবার আমরা এলিমেন্টকে আমরা ইউজার থেকে নিয়েছি, ইএল এর মধ্যে রেখে দিয়েছি। এবার আমাদের সেই অ্যালগরিদম শুরু হবে। ইনিশিয়ালি লো = 0, হাই = n-1 সেট করে আমরা চেক করলাম ওয়াইল লো লেস দেন হাই কিনা, মানে যদি এটা হয় ঢুকলে আমাদের মিড ক্যালকুলেশন হবে। মিডে পাওয়া গেলে এই কাজগুলো করবো, তো বলেছিলাম। আর মিডের থেকে বড় হলে কি হবে, মানে আমাদের যে কি এলিমেন্ট যদি আমাদের মিডের থেকে ছোট হয়ে যায়, তার মানে কি মিড আমাদের বড়, মানে মিডে যে এলিমেন্ট আছে সেটা বড়, তখন আমাদের কি হবে, তার মানে লেফট হ্যান্ড সাইডে পাবে। তার মানে আমি হাই চলে আসবে মিড -1, আর না হলে তাহলে আর তো কোনো কন্ডিশন হবে না। যদি ইকুয়াল না হয়, মানে আমাদের যদি লেফটে না থাকে তাহলে রাইটেই থাকবে। এই তাহলে এলসে লিখে দিয়েছি কি আমাদের লো = মিড +1। তারপর আমরা কি করবো, চেক করবো ফ্ল্যাগের ভ্যালু 1 যদি হয়, তাহলে আমাদের লোকেশন ফাউন্ড হয়েছে, সেই ইন্ডেক্সটা প্রিন্ট করে দেবো, আর না হলে বলে দেবো লোকেশন পাওয়া যায়নি, এটা পাওয়া খুঁজে যায়নি। এই হচ্ছে বেসিক বাইনারি সার্চের অ্যাপ্রোচ। তো বাইনারি সার্চটা একটা স্পেশাল টার্মস এন্ড কন্ডিশনস মানে সার্চিং টেকনিক বলতে হবে, যেখানে আমাদের অলরেডি সর্টেড থাকতে হবে। তো সবসময় তো ডেটা এরকম হয় না, যদি কখনো এরকম হয় সর্টেড থাকে ডেটা, আমরা যদি এরকম ডেটা পাই যেটা সর্টেড ডেটা পাওয়া যাচ্ছে, তখন আমরা এই সার্চটা যদি অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু অনেক কম টাইমে কিন্তু সার্চ করে আমাদের বলে দেবে। তো এই ছিল আইডিয়া অফ বাইনারি সার্চ। আশা করি কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।